আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশান মেজর বা ডিএস পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশান মেজর পেপার এডুকেশনাল সাইকোলজি তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 আমাদের রেডি আছে। তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সেই ধরনের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে এডুকেশন মেজর পেপারের জন্য। প্রতিটি পেপারের জন্য 250 টাকা। একটি পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে 250 টাকায়। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সময়ের সাশ্রয় হবে, অন্য কোনো জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, বা তোমাদের বিভিন্ন ধরনের বইপত্র কিনে পড়ারও প্রয়োজন হবে না, কারণ এখানে সমস্ত সিলেবাস অনুযায়ী নোটস দেওয়া রয়েছে। যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তোমরা সেইগুলো পড়লেই পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। দেখো, সিলেবাস 2025 তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেই সিলেবাস আমরা ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে তুলে ধরছি। তোমাদের সিলেবাসে শুধু ইংলিশ দেওয়া রয়েছে, তার বাংলা কি হবে সেটিও আমরা তুলে ধরছি। দেখে নাও। শিক্ষাগত মনোবিজ্ঞানের ভূমিকা ইউনিট 1। ইউনিট 1-এর অধ্যায় তোমাদের রয়েছে মনোবিজ্ঞানের ধারণা, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। বি অংশে রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। সি অংশে তোমাদের পড়তে হবে মানব আচরণের গঠন এবং মানব মস্তিষ্ক, নিউরন কার্যকারিতা, স্নায়ু, শরীরবৃত্তীয় ভিত্তির ভূমিকা, সিনাপটিক ট্রান্সমিশন এবং এন্ডোক্রিনাল গ্রন্থির ধারণা। তারপরে ডিএ আছে সংবেদন ও উপলব্ধির ধারণা। এরপরে ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে মানব বিকাশ ও শিক্ষার মনোবিজ্ঞান। এ অংশে রয়েছে মানব বিকাশের ধারণা, নীতি, প্রকার ও পর্যায়। বিয়ে রয়েছে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব পিয়াজে এবং শিক্ষায় এর তাৎপর্য। এরপরে সি অংশে রয়েছে নৈতিক বিকাশ কোহলবার্গ এবং এর শিক্ষাগত তাৎপর্য। আর ডিএ তোমাদের পড়তে হবে মনোসামাজিক বিকাশ তত্ত্ব এরিকসন এবং এর শিক্ষাগত তাৎপর্য। ই অংশে রয়েছে ব্যক্তিত্বের ধারণা, তোমাদের জং এবং অ্যাডলার, ফ্রয়েডের বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ তত্ত্ব। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, দুটো পেপারের সমান সিলেবাস রয়েছে, যে কারণে তোমাদের একটু বেশি পড়তে হবে, কিছু করার নেই। সিলেবাস যত বড় হবে তত বেশি প্রশ্ন হবে, সেগুলো তোমাদের পড়তেই হবে। ইউনিট 3-তে রয়েছে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা। দেখো, এ অংশে রয়েছে বুদ্ধিমত্তার ধারণা পরিধি। 2 নম্বরে রয়েছে বুদ্ধিমত্তার তত্ত্ব গিলফোর্ড, গার্ডনার এবং স্টার্নবার্গ। ই অংশে রয়েছে সৃজনশীল ব্যক্তির সৃজনশীলতা, ধারণা, পরিধি ও বৈশিষ্ট্য। ডি অংশে রয়েছে বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও শিক্ষার মধ্যে আন্তঃসম্পর্ক। ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে শিক্ষণের ধারণা ও পরিধি। বি অংশে তোমাদের পড়তে হবে শিক্ষণে মনোযোগ, পরিপক্কতা, প্রেরণা, আবেগকে প্রভাবিত করে এমন উপাদান। তারপরে সি অংশে রয়েছে শিক্ষণ তত্ত্ব প্যাভলভ, স্কিনার, বান্দরা এবং ভাইগটস্কি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, একদম সিলেবাস ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখো, 2025-এর সাজেশন যেগুলোতে স্টার দেওয়া থাকবে বেশি করে, সেগুলো কিন্তু তোমাদের 2025-এর লাস্ট মিনিট সাজেশন। আমরা একবারই ফাইনাল সাজেশন তৈরি করি এবং সিলেবাস অনুযায়ী নোটসগুলো দেওয়া থাকে। দেখো, এডুকেশনাল সাইকোলজি তোমাদের ইউনিট 1-এ যেগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য লেখো। মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। তারপরে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো।
3 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। শিক্ষাগত মনোবিজ্ঞানের তাৎপর্য লেখো। 4 নম্বর, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার তারপরে সি অংশ থেকে তোমাদের পড়তে হবে। দেখো, স্নায়ু মনোবিদ্যার ধারণা দাও এবং ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। স্নায়ু মনোবিদ্যার পরিধি লেখো। স্নায়ু মনোবিদ্যার ধারণা দাও এবং এর বিভাজনগুলি উল্লেখ করো বা শ্রেণীবিভাগ লেখো। মানব মস্তিষ্কের গঠন প্রণালী ও কাজগুলি উল্লেখ করো। বিভিন্ন স্নায়ুতন্ত্রের কাজগুলি লেখো। নিউরনের গঠন ও বিভিন্ন কাজগুলি আলোচনা করো। তারপরে ডি অংশে রয়েছে সংবেদন কী, সংবেদন উপাদানগুলি লেখো। সংবেদনের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে উদ্দীপক, যে কোনো বৃদ্ধির জন্য কি সংবেদন বৃদ্ধি ঘটে। উদ্দীপকের বৃদ্ধির ক্ষেত্রে কি সংবেদন বৃদ্ধি ঘটে। ওয়েব আর ফেকনারের সূত্র অবলম্বনে আলোচনা করো। তারপরে কিভাবে দর্শন সংবেদন হয়। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের পড়তে হবে যেগুলো, দেখো, বুদ্ধি, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। বিকাশের সংজ্ঞা দাও, বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে মানব জীবনের বিকাশের বিভিন্ন স্তরগুলি কি কি। শৈশব থেকে কৈশোর পর্যন্ত মানব জীবনের বিকাশ সংক্ষেপে বর্ণনা করো। মানব জীবনের বিকাশের ধাপগুলি কি কি। সামাজিক জীবনে কিশোর কিশোরী যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তা আলোচনা করো। শিক্ষা কিভাবে তাদের সমস্যা সমাধানে সহায়তা করে। এরপরে দেখো, শৈশবকালের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাল্যকালের শারীরিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। কৈশোর বা বয়ঃসন্ধি বলতে কী বোঝো। বয়ঃসন্ধির বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। বয়ঃসন্ধিকালের বিশেষ সমস্যাগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবর্তক কে। পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো বা বর্ণনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার স্তর বা পর্যায়গুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, কোহেলবার্গের বিকাশ তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয় লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে এরিকসনের মনোসামাজিক উন্নয়ন তত্ত্বটি ব্যাখ্যা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বটি তাৎপর্য লেখো। তারপরে প্রশ্ন, ব্যক্তিত্ব কাকে বলে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি লেখো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক তত্ত্বটি আলোচনা করো বা ব্যক্তিত্বের সংলক্ষণ হিসাবে ফ্রয়েডের মনসমীক্ষণ বা মনস্তাত্ত্বিক তত্ত্বটি আলোচনা করো। তারপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বুদ্ধি কি পরিমাপ করা প্রয়োজন কেন। তারপরে বুদ্ধি কি, ইহা কীভাবে পরিমাপ করা যায়, বা বুদ্ধাঙ্ক কি, ইহা কীভাবে পরিমাপ করা যায়। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে বি অংশে রয়েছে শিক্ষাগত তাৎপর্য সহ গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক মডেলটি বর্ণনা করো বা গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। গার্ডনারের বুদ্ধিতত্ত্বের তাৎপর্য আলোচনা করো। তারপরে 3 নম্বর বা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, সৃজনশীলতা কি, এর 3টি প্রকৃতি বা উপাদান সম্পর্কে আলোচনা করো। শ্রেণীকক্ষে সৃজনশীলতা লালন পালনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো বা বিদ্যালয় পরিবেশে কীভাবে সৃজনশীলতা বৃদ্ধি করা যায়। এরপরে প্রশ্ন, শিক্ষণ কি, শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন, শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষণ ও শিক্ষণের মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। তারপরে বি অধ্যায় থেকে মনোযোগ থেকে প্রশ্ন, মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো। তারপরে মনোযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার্থীর মধ্যে মনোযোগ সৃষ্টির নির্ধারক বা শর্তগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা ও প্রকারভেদ সম্পর্কে লেখো। প্রেষণার কারণগুলি লেখো। শিক্ষণে প্রেষণার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণার 3টি প্রভাবক সম্পর্কে আলোচনা করো। তারপরে সি নম্বর অধ্যায় থেকে প্রশ্ন, শিক্ষণের সম্পর্কে স্কিনারের তত্ত্বটি আলোচনা করো। শিক্ষণ এবং শিক্ষণ একই বিষয়। তারপরে স্কিনারের অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা প্রশ্ন একই প্রশ্ন।
তারপরে ভাইগটস্কির ল্যামিং তত্ত্ব বা সামাজিক গঠন তত্ত্বটি ব্যাখ্যা করো। ভাইগটস্কির ল্যামিং তত্ত্ব বা সামাজিক গঠন তত্ত্বের তাৎপর্য বা প্রভাব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, আলবার্ট বান্দুরার সামাজিক গঠন শিখন তত্ত্বটি আলোচনা করো। শিখন সম্পর্কে প্যাভলভের তত্ত্বটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সিলেবাস, এই সাজেশন। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু করার প্রয়োজন হবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। তোমরা যদি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় লস করো টিউশন পড়তে বা কোচিং সেন্টারে যাওয়া আসা, তারপরে সেখানে পড়ার সমস্ত টোটাল হিসাব করে যদি 5 থেকে 6 ঘন্টা সময় তুমি নষ্ট করো, সেই সময়ের মূল্য যদি তুমি ধরো, তাহলে সেই সময়ের মূল্য লেবার চার্জ হিসাবে ধরলেও 400 থেকে 500 টাকা হয়। তাহলে তুমি মাসে যদি 10 দিন যাও, তাহলে সময়ের মূল্য হিসাবে তুমি 4 থেকে 5,000 টাকা নষ্ট করছো। তাছাড়া তোমার টিউশন ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, সমস্ত কিছু যদি হিসাব করো তাহলে বুঝতে পারবে একটা সেমিস্টারে তোমাদের এই নোটস সংগ্রহ করতে গিয়ে কত টাকা খরচ হচ্ছে। অথচ তুমি 250 টাকায় এই নোটসগুলো একসঙ্গে গুছিয়ে সব পেয়ে যাচ্ছ। তোমাদের ছোটাছুটি করার প্রয়োজন নেই। সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য কোনো কাজ শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমার অনেকটাই তোমাকে সহযোগিতা করবে। তাই ছোটাছুটি না করে তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা করো, আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। অথবা তুমি কোনো ইঞ্জিনিয়ারিং কাজ বা বিভিন্ন রকমের কাজ রয়েছে, মেডিকেল লাইন রয়েছে, সেই সমস্ত লাইনেও তোমরা পড়াশোনা করতে পারো। অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানেও দেখো প্রশ্ন উত্তরের ডেমো, প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর উত্তর দেওয়া রয়েছে, সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এইভাবেই পরীক্ষায় লিখে আসবে, পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো ফলাফল করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়, কারণ আমাদের এক্সপার্ট টিচার সমস্ত রয়েছে, টাইপিস্ট রয়েছে। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তাহলে আমাদের খরচ যদি আমরা তুলতে পারি, পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের সহযোগিতা করবে, আমাদের কাছে নোটস সংগ্রহ করবে। তাহলে তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে এবং টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।